আকাশ ছোঁয়া সবজির দাম, সবজির মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন বাজারে অভিযান টাস্ক ফোর্সের। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগরাকোট পাইকারি বাজার, সুভাষপল্লী, ঘোগমালি সহ বিভিন্ন খুচরো বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। এদিন সুভাষপল্লী বাজারে গিয়ে টাস্ক ফোর্সের আধিকারিকেরা দেখেন প্রায় প্রতিটি সবজি চড়া দামে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজার মূল্যের থেকে অনেকটাই বেশি দামে সবজি বিক্রি করায় ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করা হয়। পাশাপাশি প্রত্যেক ব্যবসায়ীকে বাজার দর বেঁধে দেওয়া হয়। যদি ব্যবসায়ীরা সেই দর মেনে না চলেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টাস্ক ফোর্সের আধিকারিকেরা। আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি, যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজি দোকান খোলা থাকে। এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করেছি এই টিমগুলোকে আরও ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো। পদক্ষেপ একটাই, রেট কমাতে হবে। যদি রেট না কমায় তাহলে আইনানুগ ব্যবস্থা না হবে। এটা অনেকটা তাই মনে হচ্ছে, যা খবর পাচ্ছি আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝছি এই সমস্যাটা আছে এবং আমরা যাওয়ার পরে কমে গেছে সত্যি। পরবর্তীতে এই সমস্যা কমপ্লেনগুলোও আসছে, যেটা আপনারা বললেন। সুতরাং আমরা দেখছি মনিটরিং আরও বাড়াচ্ছি। নিশ্চয়ই আমরা ব্যবস্থা নিই। আমরা বলে দিচ্ছি, আমরা জনসাধারণকে ডেকে বলছি। আজকে আমাদের সেই উদ্দেশ্য আছে, শুধু দোকানদার নয়, আমরা জনসাধারণের সাথেও কথা বলছি। টমেটোর দাম বাজারে কখনোই 100 টাকা নেই, কেন হোলসেল মার্কেটে এটা 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের কাছে 65 থেকে 70 টাকা কিলোতে আসা উচিত। যতই সে তার ফ্রেট চার্জ মানে কমিউনিকেশন চার্জ বা ধরুন যে কিছু নষ্ট ধরে নিয়ে আমরা করেছি এবং সেটা বলেও দিয়েছি আমরা, এবং তাতে দেখা যাচ্ছে অনেক মার্কেটে সেটা কন্ট্রোল হয়েছে। এই সুভাষপল্লী বাজারে এসে একটু অন্যরকম মনে হচ্ছে, সেটা আমরা শুনেছি এবং এটা নিয়ে আমরা আরও মনিটরিং রাখছি। এখানে এটা আমাদের পুরো ফোর্স টাস্ক ফোর্স, আমরা মানে একত্রভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারি। আপাতত আমাদের 2 মাস যেহেতু চলবেই, আরও সময় লাগলে আরও বেশি প্রতিদিনই চলবে।